हर लहज़ाए मोमिन के लिए शान नैयान, हर लहज़ाए मोमिन के लिए शान नैयान। गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान। क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत, क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत। ये चार अनासिर है तो बनता है मुसलमान, ये चार अनासिर है तो बनता है मुसलमान। हम चाया ये जिब्रील यमी बंदा ये खाकी, हम चाया ये जिब्रील यमी बंदा ये खाकी है। उसके नशीमन न बखारा न बदख्शान है, उसके नशीमन न बखारा न बदख्शान है। राज कफ़ी कौन है मालूम के मोमिन है, राज कफ़ी कौन है मालूम के मोमिन। कारी नज़र आता है हकीकत में है कुरान, कारी नज़र आता है हकीकत में है कुरान। ला इलाहा इल्लल्लाह, আমরা সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। সাগরের মালিক যেই আল্লাহ, পাহাড়ের মালিক সেই আল্লাহ। তিনি তো হলেন আমাদের মহান আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, বেতনদার দারুল উলুম আদর্শ হাফিজিয়া ও রওজাতুন নূর মহিলা মাদ্রাসার উদ্যোগে আজ বার্ষিক ইসলামী মহাসম্মিলন। উপস্থিত হাফেজ হজরত মাওলানা মুস্তাকিম সাহেব দামাত বারাকাতুহুম গৌরীপুর। তাছাড়াও উপস্থিত হবেন হজরত উলামায়ে কেরাম ওয়াইজিনে কেরাম। আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজম। আমার স্পিকারের আল্লাহ রব্বুল আলামিন প্রতি বছরের নেই এই বছরও কুরআন ও হাদিসের আলোচনা করা এবং শোনার মতন ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই রব্বে কারিমের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনে কারিমে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দা
তোমরা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পাইয়া তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে তোমাদের থেকে চিনাইয়া নিব। এমন কি শুধু এখানেই শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই রব্বুল আলামিন তোমাদের উপর জাহান্নামের শাস্তি প্রয়োগ করবেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আজ আমাদের মাহফিল এখনো আমরা যারা আসি নাই, আপনাদেরকে বলবো রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমরা মাহফিলে চলে আসি। ইনশাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত কখন কার অন্তরে চলে আসে বলা যায় না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে যে একখানা হাদিস পড়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীম থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিসের অংশ আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। ওই আয়াতের আলোচনা যাওয়ার আগে আসুন আমরা একটু পূর্ব থেকে আমরা আলোচনা শুনি। আমরা এক সময় এই পৃথিবীতে ছিলাম না। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম রূহের জগতে। রূহের জগৎ থেকে আমরা চলে আসলাম বাবার পৃষ্ঠে। বাবার পৃষ্ঠ থেকে আমরা চলে গেলাম মায়ের গর্ভে। মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকার পর আল্লাহ তাআলার হুকুমে আমরা চলে আসলাম দুনিয়াতে। দুনিয়াতে আমাদের প্রত্যেকের নির্ধারিত সময় রয়েছে, প্রত্যেকের নির্ধারিত হায়াত রয়েছে। কার কতটুকু হায়াত বলা যায় না। হায়াত শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, যত সৃষ্টিজীব রয়েছে, সমস্ত সৃষ্টিজীব, সকল মানব দানব, সকল সৃষ্টিজীব মৃত্যুর পেয়ালা পান করতে হবে। সকল সৃষ্টিজীব মারা যাবে। এরপরে আমাদেরকে আল্লাহ তাআলা কোথায় রাখবেন? কোথায় রাখবেন? কবরে রাখবেন। আসুন এখন আয়াতের আলোচনা শুনি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর থেকে কিছুদিন পরে আবার ওই মাটিতে পাঠাইয়া দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে এই মাটি থেকে বের করব, পুনরায় তোমাদেরকে জীবিত করব। এবার শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার যত মানুষকে কবরে রাখা হবে, কবরে রাখা হবে। ওই কবর কি আমাদের সামনে না পিছনে? এই কবর হলো আমাদের সামনে। আমাদেরকে যখন কবরে রাখা হবে, নবীজি বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কাহারও কবর হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর নবী বলেন, কাহারও কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। এইবার আসুন আমরা শুনি, কার কবর জাহান্নামের গর্ত হবে আর কার কবর জান্নাতের বাগান হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারকে যখন কবরে রাখা হয়, ইমানদারকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর লোকজন যখন চলে আসে, তখন ইমানদারকে
দুইজন ফেরেশতা চলে আসে, যাদেরকে বলা হয় মুনকার নাকির। দুইজন ফেরেশতা আসিয়া ইমানদারকে উঠাইয়া বসাইয়া ইমানদারকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কি? ইমানদার জবান খুলে বলবে, ফায়াকুলু রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন করবে, ওমা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? ইমানদার জবান খুলে বলবে, আমার ধর্ম হলো, আমার দিন হলো ইসলাম। এরপর তৃতীয় প্রশ্ন করবে, ওমা হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে দেখাইয়া বলবে, তুমি কি এই লোকটাকে চিনো কিনা? ইমানদার বলবে, এই লোকটি হলো হুয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। এইবার ফেরেশতা বলবে, তুমি কি করে চিনলা? ইমানদার ফেরেশতার প্রশ্নের জবাবে বলবে, উনাকে আল্লাহ তাআলা আমাদের নিকট পাঠাইছেন, যেই কিতাব দিয়ে পাঠাইছেন, আমি ইমানদার এই কিতাব পড়েছি এবং এই কিতাবের উপর ঈমান এনেছি, আমি এই নবীর উপর ঈমান এনেছি। ইমানদার যখন এই সাক্ষী দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, এই তিনটি প্রশ্নের জবাব যখন ইমানদার দিয়ে দিবে, নবীজি বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী বলবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক বলেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দা সঠিক বলেছে। ওয়া আফরিসুহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ওয়া আফরিসুহু বিল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু বিল জান্নাহ, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও। ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের দিকে জান্নাতের দরজা খুলিয়া দাও। আরে মিয়া, জান্নাতের দরজা যখন ফেরেশতারা খুলিয়া দিবে, ইমানদারের কবরে জান্নাত থেকে সুঘ্রাণ চলে আসবে, জান্নাত থেকে নিয়ামত রাজে চলে আসবে, জান্নাত থেকে আরামদায়ক বাতাস ইমানদারের কবরে চলে আসবে। ইমানদার জান্নাতের খুশবু ঘ্রাণে, জান্নাতের আরামের বাতাসে ইমানদার ঘুম পাড়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটাই বলেন, আল কবরু রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ, কারো খবর হয়ে যাবে জান্নাতের বাগান। এইবার শুনলেন তো, কার কবর হবে জান্নাতের বাগান? যেই ব্যক্তি মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, এই তিনটি প্রশ্নের উত্তর যেই ব্যক্তি কবরে ফেরেশতাদের সঙ্গে দিতে পারবে, তার কবরে হবে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। ইমানদারের খবর কত বড় হবে, কত বড় হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, ইমানদারের কবর তত বড় হবে। মুহতারাম হাজিরিন, নবীজি বলেন, হুফরাতুম মিন হুফারিন নার, কারো কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। আরে কার কবর হবে জাহান্নামের গর্ত? নাফরমানের কবর হবে জাহান্নামের গর্ত। কার কবর? নাফরমানের কবর। নাফরমানকে যখন কবরে রাখা হয়, নাফরমানের কবরে দুইজন ফেরেশতা আসে, মুনকার নাকির দুইজন ফেরেশতা।
ফেরেশতা সে প্রশ্ন করে, মার রব্বুকা? নাফরমান জবাব দেয়, হা হা লা আদরি। দ্বিতীয় প্রশ্ন করবে, ওমা দিনুকা? তোমার দিন কি? নাফরমান বলবে, হা হা লা আদরি, জানি না, জানি না। তৃতীয় প্রশ্ন করবে, ওমা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম? নবীজির চেহারা দেখাইলে বলবে, এই লোকটাকে তুমি চিনো কিনা? নাফরমান বলবে, হা 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 লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। নবীজি বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী বলবেন, এই নাফরমান মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। ওয়া আফরিশুহু বিন্নার, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। নাউজুবিল্লাহ। ওয়ালবিসুহু বিন্নার, এই নাফরমানকে জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান্নার, এই নাফরমানের কবরে জাহান্নামের দরজা খুলিয়া দাও। জাহান্নাম থেকে দুর্গন্ধ বাতাস নাফরমানের কবরে আসবে। জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ, জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ নাফরমানের কবরে আসবে। নাফরমানের দেহ পুরিয়া জাজরা জাজরা হইয়া যাইবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানের কবরের শাস্তি আরেকটি শাস্তির কথা বলেন। নাফরমানের কবরে এমন এক ফেরেশতা প্রেরণ করা হবে, যেই ফেরেশতা হবে অন্ধ, চোখে দেখবে না। ওই ফেরেশতা হবে বধির, কানে কোনো কিছু শুনবে না। ওই ফেরেশতার হাতে থাকবে বিশাল বড় এক লোহার হাতুড়ি। নবীজি বলেন, এই লোহার হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ে আঘাত করা হতো, কোনো পাহাড়কে আঘাত করলে পাহাড় মাটির সঙ্গে মিশে যাবে। এত বড় হাতুড়ি দিয়া ওই ফেরেশতা আসিয়া এই নাফরমানকে আঘাত করতে থাকবে। আর নাফরমানের হাড় গুড় হাড্ডিগুলো একবারে চুরমার হয়ে যাইবে। নবীজি বলেন, আবার নাফরমানকে আবার সৃষ্টি করা হবে। এই ফেরেশতা আবার তাকে লোহার হাতুড়ি দিয়া পিটাবে। এইভাবে তার শাস্তি চলতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। নাফরমানের আর এক প্রকারের শাস্তির কথা নবীজি বলেন। নাফরমানের আর এক প্রকারের শাস্তি হলো, প্রত্যেকটি নাফরমানের কবরে নবীজি বলেন ৯৯টি সর্প প্রেরণ করা হবে, ৯৯টি সাপ পাঠানো হবে। এই সাপগুলো নাফরমানকে একবার সুবুল দিবে। এই নাফরমান ৭০ গজ মাটির নিচে চলে যাবে। আবার তাকে উঠানো হবে, আবার সাপে সুবুল দিবে, আবার সে চলে যাবে মাটির নিচে। এইভাবে তার কবরে আযাব হতে থাকবে। আরে নাফরমানের কবর কেমন হবে? আল্লাহর নবী বলেন, নাফরমানের কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। দুই পাশের মাটি নাফরমানকে এমন জোরে চাপ দিবে, আল্লাহর নবী বলেন, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাইবে। এই হবে নাফরমানের শাস্তি। এইভাবে তার শাস্তি হতে থাকবে, হতে থাকবে। কত দিন হবে, কত মাস হবে, কত বৎসর হবে, নাকি কিয়ামত পর্যন্ত হবে, একমাত্র রব্বুল আলামিন জানেন।